মানুষদের উদ্দেশ্যে জানিয়ে দিয়ে আগামী 2রা অক্টোবর 3রা অক্টোবর তিওরখালী একাদশের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। 30,000 এবং 25,000, এন্ট্রি ফি 3,001 টাকা। এবং আপনাদের জানিয়ে দিই আগামী 9 এবং 10ই অক্টোবর মেগা সেমিফাইনাল, একদম দেশি ফুটবলার নিয়ে ফার্স্ট মেগা সেমিফাইনাল। ব্যাক টু সুরজিৎ মান্ডি, সেখান থেকে অনুপ মান্ডি, আক্রমণে তিওরখালী এক্স সেন্টার, বাম প্রান্ত থেকে ডান প্রান্তে সুব্রত মান্ডি, আক্রমণে যাওয়ার চেষ্টা সুব্রত, সেখান থেকে অনুপ মান্ডি। দুটি দলে কিন্তু দেশীয় ফুটবলার। ফরওয়ার্ড থ্রু পাস, লক্ষণ মান্ডি, রিসিভটা ঠিক হলো না। লক্ষণ মান্ডি, চান্স আছে। সুতরাং দুটি দলই কিন্তু ভালো দল, দুটি দলে দেশীয় ফুটবলার, কোনো বিদেশি ফুটবলার নেই। Set piece, top of the box, danger zone. গোল হবে না? না তো গোল হবে, হবে হয়ে গেল গোল হয় না, বলা যায় না। লক্ষণ, সুব্রত, চান্স ছিল কর্নার। এবং প্রচুর গোল দেখছি আমরা। ফার্স্ট ম্যাচ শুধুমাত্র পেনাল্টি শুট আউটে গেছে, ক্ষেত্রে ফাউল পিছন থেকে পুল করা হয়েছিল। ঠিক নেওয়ার জন্য তৈরি দয়াল। ওয়েদারটা কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া দারুণ চলছে। সুইচ করেছেন বল, দয়াল, দয়াল থেকে সুব্রত, ভেতরের দিকে ঢোকার চেষ্টা। তিওরখালী সেন্টার রাখতে পারে শুভঙ্কর, ঘুমাঘর স্কুল পাড়া আক্রমণে শুভঙ্কর, গুড বল, গোপালের উদ্দেশ্যে গোল হতে পারত গোপাল। অনায়াসে বলটিকে পা বাড়িয়ে জাস্ট টাচ করতে পারলেই কিন্তু একটা চান্স ক্রিয়েট করতে পারতেন। সুরজিৎ, ভাষণ বল, উদ্দেশ্য অনুপ মান্ডি, অনুপ নিজে দখলে রেখেছেন বল। ব্যাক টু দয়াল, দয়াল শট, সুযোগ লক্ষণ, অনেক সময় নিয়ে ফেলেছেন লক্ষণ, আর বোধহয় চান্স। ব্যাক টু সুব্রত, সুব্রত থেকে সুমন, সুমন থেকে দয়াল, চান্স আছে দয়াল, দয়াল, ব্যাক টু সুমন, সুমন অনুপ মান্ডি, ভাষানো ক্রস, হেড করেছে বুলেট, বল পেয়ে গেছে বাপন, আক্রমণে যাওয়ার চেষ্টা না, ওখানে ভাই, ভাই থেকে শুভঙ্কর, আক্রমণে গোমাঘর স্কুল পাড়া, ভাই স্কোয়ার পাস, অভি, আক্রমণে গোমাঘর স্কুল পাড়া, দূরপাল্লার শট, উল্টি রেখেছিল দয়াল, গোল করা উচিত ছিল। যদি বল পেয়ে গেছে লক্ষণ, লক্ষণ থেকে অনুপ, লক্ষণকে পৌঁছে যেতে হবে বক্সে। অনুপ প্রতিবার গেছেন, এটা যদি লক্ষণ পৌঁছে যেতেন এটা ফাউল হবে, এটা ফাউল হবে। পেছন থেকে ট্যাকল হয়েছিল, বিধিসম্মত হয়নি। রেফারি গতিতে পরাস্ত করে দূরপাল্লার শট, দারুণ সেভ করছেন কিন্তু শিমুল, একবার হাততালি হোক, দারুণ সেভ দেখছি আমরা গোলরক্ষকের, দারুণ সেভ। এই খেলা দেখার জন্যই তো আমরা মাঠে এসে ভিড় করি, কয়েক কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিই। ঠিক নেওয়ার জন্য তৈরি। এরপরেই আমাদের দ্বিতীয় মেগা সেমিফাইনাল, আকাশ বিল্ডার্স বনাম তিওরখালী। লাইনটা দেখ, মাঠের দাগ লাইনটা, মাঠের মধ্যখানে দেখে দাগ লাইন আছে, ওই দাগ লাইনের চেষ্টা, লক্ষণ ওয়েল রিসিভ, সেখান থেকে সুমন, দূরপাল্লা শট, ডিফ্লেকশন, দয়াল, দয়াল থেকে অনুপ, 1 সেকেন্ড দয়াল, অনুপ প্লেয়ারের পজিশন দেখছেন, অনুপ, লক্ষণ না, ক্লিয়ার করে দিয়েছে অভি, দয়াল
আমাদের পরবর্তী ম্যাচ দ্বিতীয় মেগা সেমিফাইনাল দিওরখালী উজ্জ্বল সমিতি বনাম আকাশ তৈরি থাকবেন আপনারা। বুলেটের ভাষণ ভাই ঠিক জায়গা রাখতে পারেনি, বল পেয়ে গেছে সুমন। সুমন থেকে গোল হতে পারে, বাবাই শট, দারুণ ক্লিয়ারেন্স। সেখান থেকে বাপন আক্রমণে যাওয়ার চেষ্টা, ঘুমাঘর স্কুল পাড়া, এটা ভাইয়ের ভুল বলবো। বল কেড়ে নিয়েছে শুভঙ্কর, শুভঙ্কর ফাউল, ফাউল, রেফারি বুক করলেন সুরজিৎ মান্ডিকে। কিছু করার ছিল না সুরজিতের, লাস্ট ডিফেন্স। আমাদের পরবর্তী খেলাধি সমিতি এবং আকাশ বিল্ডার্স, প্লিজ আপনারা তৈরি থাকবেন। আসার বল হিট করেছে সুব্রত, চমৎকার দূরপাল্লার শট থেকে ভাই ঘুমাঘর স্কুল পাড়াকে এগিয়ে দিল ভাই। ভুল পরিশোধ করতে হবে দিওরখালী এক্স সেন্টারকে। দারুণ ফুটবল খেলছেন, মারানো বল, বল গোল লাইন অতিক্রম করলো গোলকে। গোপাল কিছুটা সময় নিচ্ছে, দল এগিয়ে গেছে। স্টেপে বল নামিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, ওখানে লক্ষণ রাখতে পারেনি, বল পেয়ে গেছে বুলেট। দ্বিতীয় গোলের খোঁজে দূরপাল্লার শট, সরাসরি গোলরক্ষক জামিরের সেভ হ্যান্ডসে। জামির ফার্স্ট হাফে যদি গোলটি পরিশোধ করতে পারে দিওরখালী এক্স সেন্টার তাহলে বেটার। জামির থেকে সুরজিৎ আক্রমণে যাওয়ার চেষ্টা, এক্স সেন্টার দিওরখালী। অনুপ ওয়েল ব্লক বাপনের, সুরজিৎ নিজের দখলে রেখেছেন বল, সুরজিৎ মান্ডি সতীর্থ খেলোয়াড়, ফরওয়ার্ড থ্রু পাস, সুমন বল পেয়েছেন, গোল হতে পারে। গোলরক্ষক শিমুলের প্রশংসা সরকার মতো ঘুরে হ্যাঁ ভালোই খেলছে। বাপনের ভাষানো বল, সুযোগ রয়েছে গোপালের কাছে, সময় নিয়ে ফেললেন গোপাল। সেখান থেকে বল পেয়ে গেছে সুব্রত মান্ডি, অনেকটা স্পেস রয়েছে, চলেছে অনুপ মান্ডি। গোল পরিশোধের জন্য দিওরখালী এক্স সেন্টার, সুব্রত মান্ডি বুলেট, লড়াই, ফাউল, পেছন থেকে ফার্স্ট ম্যাচে তাদের প্রচুর ডিম খাইয়েছিল, এই ম্যাচে ডিম খাইয়েছে কিনা কে জানে এক্স সেন্টার, যার ফলে পিছিয়ে আছে এখন পর্যন্ত। শুভঙ্কর রেফারি অ্যাডভান্টেজ দিয়েছে, এক্ষেত্রে বল পেয়েছে সুমন, আক্রমণে যাওয়ার চেষ্টা, গুড বল, লক্ষণ মিস করে গেলেন, দারুণ ক্লিয়ারেন্স ওখানে অভির। আক্রমণে দিওরখালী এক্স সেন্টার, আমি গঙ্গাবার ছেলে, বাড়ি দিয়েছেন ডান প্রান্ত বরাবর, সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে স্কোয়ারের সুমন। আমি ওখানে গিয়ে আমি লিখেছি নাকি আমার দিয়ে আসো বলে আমি গিয়েছি। কে ক্রস, অনুপ মান্ডি, দূরপাল্লার শট নিতে মাহির, বাবাটা খুব ভালো চলে, পরে শুনতে বাবা অনুপ মান্ডি, অনেকগুলো পাস খেলছেন তারা, সুব্রত মান্ডি ডান প্যাকেট করেছেন, তুমি ক্লিয়ার করার চেষ্টা, সুমন বাপাই শট, ডিফ্লেকশনটা হলো না, ক্লিয়ার করেছে গোপাল। সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, ভাই চান্স আছে, গোলরক্ষকের আউটিংটা দারুণ, ভারী সুন্দর ক্লিয়ারেন্স জামির। সেখান থেকে বল পেয়েছে অনুপ মান্ডি, আক্রমণে দিওরখালী এক্স সেন্টার, অনুপ বাপাটা ভালো চলে, ক্রস, চান্স ছিল,
যাও লক্ষণ, তোমার থেকে ধরো লক্ষণ, গোল করতে হবে। আমি একাই 15 টাকা পাবো। এগেন মিস করে গেলেন লক্ষণ। দুটি দলই কিন্তু ভালো দল, দুটি দলে বিদেশি ফুটবলার রয়েছে, সুতরাং তোমার গ্রামের ছেলে ভালো খেলছে দুটি দল, গতি আছে খেলায়। ওই সবত আলো আমাদের পরবর্তী ম্যাচ পিওরখালী উজ্জ্বল সমিতি এবং আকাশ বিল্ডার্স, আপনারা তৈরি থাকবেন। নেক্সট ম্যাচ সেকেন্ড মেগা সেমিফাইনাল। ওয়েল রিসিভ সুরজিৎ মান্ডি সেন্টার স্টপার, সেখান থেকে সুমন বিশ্বাস আক্রমণে যাওয়ার চেষ্টা। পিওরখালী এক্স সেন্টার অনু, দূরপাল্লা শট, 1 সেকেন্ড শিমুল, শূন্য। শিমুল খুব ভালো গোলকিপিং করছেন তিনি। ভাসানো বল, উদ্দেশ্য শুভঙ্কর, এক্ষেত্রে পেছন থেকে পুল করা হয়েছিল, ফাউল। সুরজিৎ থেকে অনু, দায়িত্ব নিতে হবে অনুকে, লক্ষণকে বক্সের মধ্যে থাকতে হবে, তবে কি গোল পরিশোধ করতে পারবেন তারা। আক্রমণে পিওরখালী এক্স সেন্টার স্কোয়ারের সুমন, মাঝমাঠে দুপুর করে বিপক্ষদের ফরওয়ার্ড থ্রু পাস লক্ষণ, কিন্তু কাকে দেবেন লক্ষণ? সামনে এসে গেলে কাকে দেবেন? তৃতীয় আক্রমণে ভাই গতি বাড়ি গেছেন, শট কিন্তু অত্যন্ত দুর্বল শট, সরাসরি গোলরক্ষক জমিরের সেফ হ্যান্ড। জমির থেকে সুব্রত মান্ডি, সুব্রত নিজের দখলে রেখেছেন। যখন দেশীয় ফুটবলাররা একসাথে খেলেন না, তখন খেলাটা কিন্তু আলাদা মাত্রা পায়। দেখুন কত ফেয়ার প্লে হচ্ছে, কিন্তু বিদেশি থাকলেই ওই মারোরে ধরোরে, রেফারিরা কার্ড দেখাও রে। তবুও আমরা বিদেশিদের দেখতে চাই, তাদের খেলা দেখে ভালো লাগে আমাদের। তাই যারা বিদেশি প্লেয়ার নিয়ে খেলা মাঠে আসেন, হ্যাটস অফ তাদেরকে। প্রচুর টাকা খরচ করতে হয় নিশ্চিতভাবে। ভাসানো বল, সুরজিৎ মান্ডি, ফরওয়ার্ড পাস, সময় কিন্তু গড়াচ্ছে। দয়াল এবং মনুকে দায়িত্ব নিতে হবে গোল যদি করতে হয়। পিওরখালী এক্স সেন্টার, দয়াল ভাই, সেকেন্ড গোলটি হতে পারে। দারুণ ক্লিয়ারেন্স, যদিও ফাউল বক্সের বাইরে। রেফারি বুক করলেন সুরজিৎ। এবছরের আমাদের এই টুর্নামেন্টের আশা ধীরে ধীরে স্থিমিত হয়ে যাবে, দেখা যাক। কিক নেওয়ার জন্য তৈরি বুলেট। এই বুলেটের কথা বলি, পেনাল্টি শুট আউটে মাহির তিনি, দেখা যাক। তৈরি জামির, বুলেট ঠান্ডা মাথায় কাজের কাজটি করলেন, গোল করলেন বুলেট। 2-0 গোল করেছে ভাই। খেলার ফলাফল, বল পেয়ে গেছে দয়াল, আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে সুমন, সময় আছে দুটি গোল পরিশোধ করে খেলায় কামব্যাক করা। অনু, বাপাটা ভালো চলে, শট ওয়েল ব্লকড। গোপালের বল সাইড লাইনে বাইরে, থ্রি। সময় গড়াচ্ছে, একটা মিনিট ভাই চাল। অনু থেকে দয়াল, ব্যাক টু সুরজিৎ, বক্সে রাখতে হবে। আক্রমণে সুব্রত মান্ডি, ডান পায়ে কাট করেছেন সুব্রত, বাপায় কাট করেছেন, সেখান থেকে সুমন গোল হতে পারে। 1 সেকেন্ড শিমুল, ফাউল। ম্যান অফ দ্য ম্যাচের দৌড়ে কিন্তু শিমুল। মামা তোমার ভাগ্নেরা খোঁজ করছে, স্টেজে আসবে একটু মামা। রতন শেখ, দূরপাল্লা শট, দিশা দিতে পারলেন না। থেকে দয়াল, ব্যাক টু সুরজিৎ মান্ডি, বক্সে ম্যান পাওয়ার বাড়াতে হবে, পারলে গোলরক্ষকের সাথে গল্প করতে হবে গিয়ে। লক্ষণ অনেক উঠে আসছে, কেন জানি না, যেখানে বক্সের মধ্যে থাকতে পারলে বেটার, অন্তত অফসাইড যেখানে নেই।
বাপন বলটি বাড়িয়েছিল ভাইকে, কিন্তু ঠিক জায়গা রাখতে পারেনি। বল সাইড লাইনে বাইরে। জামির, জামির থেকে সুব্রত মান্ডি, সুব্রত মান্ডি আক্রমণে যাওয়ার চেষ্টা। পিওর খালি এক্স সেন্টার সুমন বিশ্বাস, ব্যাক টু সুরজিৎ মান্ডি, সেন্টার স্টপার। সেখান থেকে দয়াল মান্ডি, দয়াল থেকে সুমন বিশ্বাস, সুমন বিশ্বাস আক্রমণে যাওয়ার চেষ্টা। সুমন স্কোয়ারে সুব্রত মান্ডি, ব্যাক টু দয়াল মান্ডি। দয়াল সুব্রত অনেক পাস খেললেন, কিন্তু কাজের কাজটি হলো না। কর্নারটা পেলেন বটে, বল চলে গেল। গোল বাড়াতে হবে, জটলা তৈরি করতে হবে যেখান থেকে গোলটা তুলে নেওয়া যায়। সুরজিৎ, সুব্রত না, ঠিক জায়গা রাখতে পারেননি। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হচ্ছে না। আসলে দুটি গোল কনসিড করার পর তারা যেন কোথাও তাদের সেই গতিটা হারিয়ে ফেলেছেন। খেলার ফলাফল 2-0। গোল করেছে ভাই এবং বুলেট। বিসপাস, বল পেয়েছে দয়াল মান্ডি, আক্রমণে যাওয়ার চেষ্টা। তিওরখালী এক্স সেন্টার সুমন অনু প্রচুর পাস খেলছেন এবং জমা দিয়ে দিয়েছেন শুভঙ্করের পায়ে। এত পাস খেলছেন বাপন, তৃতীয় গোলের খোঁজে। বাপন, বাপন থেকে ভাই, ভাই স্কোয়ারে বুলেট, বুলেট সুইচ করার চেষ্টা। শুভঙ্কর, চান্স আছে তৃতীয় গোলের। দূরপাল্লা শট ক্রসের উপর দিয়ে বল গোল লাইন। আকাশ বিল্ডার্স অপরদিকে একদম দেশীয় ফুটবলার নিয়ে তিওরখালী উজ্জ্বল সমিতি। আবারও জমে যাবে লড়াই, দেশীয় বনাম বিদেশি। সুরজিৎ, সুমন, দারুণ ব্লক, কর্নার। সময় গড়াচ্ছে দয়াল, দয়াল থেকে সুরজিৎ জমা দিয়ে দিয়ে কিক নেওয়ার জন্য তৈরি। লম্বা শট, জামির, জামির থেকে অনুপ। কোথাও যেন মনে হচ্ছে তিওরখালী এক্স সেন্টার খেলাটার থেকে সরে যাচ্ছেন আস্তে আস্তে, ফোকাসটা রাখতে পারছেন না। সুব্রত মান্ডি, অনু, গুড বল, এবার গোল হওয়া উচিত। শুভঙ্কর এবারে কিন্তু মিস করে গেছেন, দারুণ চান্সটি পেয়েছিলেন। বল পেয়েছে ভাই, ভাই আক্রমণে যাওয়ার চেষ্টা। খেলা প্রায় শেষের দিকে গড়াচ্ছে। গোপাল, ব্যাক টু শিমুল। শিমুল সত্যি তার সেভ দিয়ে প্রচুর পরিমাণে ওই তিওরখালী এক্স সেন্টারের প্লেয়ারদের ফুটিয়ে দিয়েছেন হুল শিমুল। বল গোল লাইন উৎপন্ন করলো গোলকে। এরই সাথে যাদের প্রথম